গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরের বাইরে আপনার আমি পেয়ে চলে এসেছি সকাল সকাল। দেখো, একদম ভোরবেলা উঠেই আমি উপরে চলে এসেছি। ঠাকুরঘর খুলে দিলাম, ঠাকুরের দর্শন করে নিয়েছে। এদিকে সকালবেলা দেখো ওয়েদারটা কত সুন্দর দেখতে লাগছে, আর পাখিদের কলরব, চতুর্দিকে কি সুন্দর মিষ্টি ভোরের হাওয়া। ভোরের হাওয়াটা একদমই অন্যরকম। আগে ভোরের হাওয়া খুবই মিষ্টি হয়। তো আমি একটু ছাদের মধ্যে চলে এলাম। চতুর্দিকের এই পরিবেশটা এত সুন্দর লাগছে, মেঘটাও কিন্তু অসাধারণ দেখতে লাগছে। চতুর্দিকে ফুরফুরে হাওয়া দিচ্ছে, সকালের মিষ্টি হাওয়া। তো জাস্ট কি বলবো, একদমই অসাধারণ। তো এতটা সকালে 5টার দিকে কখনোই ওটা হয় না। হ্যাঁ, কখনোই ওটা হয় না বললে এটা ভুল হবে, আমার বেডরুমে তো স্কুল থেকে আমাকে উঠতেই হয়। কিন্তু এই সকালের মানে ঘুম থেকে উঠে যে এই চতুর্দিকে তাকানো, হাওয়া খাওয়া, এইটা হয় না। ঘুম থেকে উঠেই আগে রান্না করে ছোটা, বেডরুমকে রেডি করা, তার টিফিন রেডি করা, তখন করতে করতেই তো ব্যাস হয়ে গেল। তো আজকে তোমাদের সাথে একটুখানি এই ভোরের আবহাওয়াটা শেয়ার করছি। এদিকে দেখো সূর্যি মামা কত সুন্দর লাগছে, দেখো সূর্যি মামা উঠছে, কি সুন্দর ওয়েদারটা লাগছে না? জাস্ট অসাধারণ। এখন সকাল 5:15 কিছু একটা হবে। তো সূর্যি মামার আগমন ঘটছে। তো রীতিমতো আমরা সূর্যি মামার আতঙ্কে থাকি এখন, মানে সূর্যি মামা কীরকম আমাদেরকে তাপ দেবেন। তো সেই সকালবেলায় আজকে দেখো এতটা ভোর আমি উঠলেও হয়তো আমার এইভাবে তোলা হয়নি। তো আমি এখন বাপের বাড়িতে আছি, আর সেখানে মানে আমি ছাদের মধ্যে এসেছি, আর এখন সূর্যি মামার আগমন ঘটছে। তো জাস্ট অসাধারণ লুকটা, মানে কি বলবো, মানে এক কথায় ওয়াও। তো খুব সুন্দর একটা মানে মুহূর্ত, যেটা আমি তোমাদের সাথে একটুখানি তুলে ধরলাম সকালটা। তো গুড মর্নিং তোমাদের সবাইকে, শুভ সকালের শুভেচ্ছা রইল। আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পেয়েও চলে এসেছি সকালবেলায় তোমাদের সাথে। এই সকালবেলায় এত সুন্দর একটা মানে পরিস্থিতি, মানে কি বলবো, তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। আর তার সাথে এই যে চতুর্দিকে পাখির যে কলরব, সেটা আমি তোমাদেরকে না শুনিয়ে পারলাম না। আমি সব কিছু শেয়ার করি তোমাদের সাথে, কিন্তু এই সকালবেলার এই মুহূর্তটা একদমই আমার কাছে অন্যরকম। তো চলো ক্যামেরাবন্দি করে নিলাম। তো এতটা সকালে উঠেছি তার কারণও আছে, আমার বাবার শরীরটা খারাপ। তো বাবাকে নিয়ে একটুখানি ডাক্তারখানায় যাব। তো ভোর ভোর ওই জন্য উঠে পড়েছি, আর এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলো, আর সারাদিনের ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো। আমি তোমাদের সাথে আছি ঘরের বাইরে রাত্রে প্রিয়। চলো আজকে চলো টাটা, আর অবশ্যই আমাকে বলো এই সুন্দর মুহূর্তটা কেমন লাগলো তোমাদের। ছাদ থেকে নেমে চলে এলাম। গুড মর্নিং। 6:10 এখন বেরিয়ে পড়ছি। বাবা অলরেডি ওইদিকে চলে গেছে। তো চলো, ভাই তো অনেক আগে ভোরে চলে গেছে, লাইন দিয়েছে, এদিকে টোটো চলে এসেছে। চলো, পাটার জন্য একটু দেখিয়ে দেখছি। হ্যাঁ, পাটা তুলে দেবে, লাগবে না, দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আসছি। দেখলাম ভোরে, আমি বললে না বুঝতে পারলাম হয়তো। পাটা ভালো। এদিকে বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম দেখো টোটোতে করে। তো ভাই অলরেডি 3:30 বেরিয়ে গেছে, ওখানে যে লাইন দিয়েছে। তো বাবাকে এখন দেখানো হবে। তো 10-12 জনের পরেই আমরা আছি। ভাই বললো একদম তাড়াতাড়ি চলে আয় তোরা। তো প্রচুর লাইন পড়ে, ডাক্তারবাবুর কাছে প্রচুর লাইন পড়ে, মানে 500-600 লাইন মানে প্রত্যেক দিন থাকে, তার থেকেও বেশি হয়, কোনো দিন কম হয় না, মানে এত লাইন পড়ে। তো খুবই ভালো ডাক্তার উনি। তো ওনার সম্বন্ধে মানে কি বলবো, অনেক কিছুই আমি জানি না। প্রচুর বড় ডাক্তার। তো উনি ইচ্ছা মতন মানে কি বলবো, নিজের ইচ্ছা মতন সারাদিন পেশেন্ট দেখে। তো ভোরের দিকটা গেলে একটু ভালো হয়। তো আমি তাড়াতাড়ি করে সেই সময় ভিডিও করতে পারিনি। অলরেডি ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধও নেওয়া কমপ্লিট, কিন্তু ইঞ্জেকশানগুলো এখনও পাওয়া হয়নি। তো রিপোর্ট আছে, সেগুলো আজকে হবে কিনা দেখছি। তো সব মিলিয়ে এখন বাবা এইদিকে গাড়িতে পাটা তুলে বসে আছে, পাটা দেখতেই পাচ্ছ তোমরা। তো
এদিকে এখন বেরিয়ে যাচ্ছে, ওইদিকে লাইন দেখো, ওইদিকে পিছন হয়ে লাইন চলে গেছে, প্রচুর লাইন, মানে এত ভোরবেলায় তোমরা বুঝতে পারছো কত লাইন। তো অলরেডি আমরা বেরিয়ে এসেছি। ভাই বললো আজকে রিপোর্ট হবে না, অন্যদিন রিপোর্টগুলো হবে। ভাই আর দাদা ওরা গাড়িতে আসছে, আর আমি আর বাবা টোটোতে। অলরেডি একটু ছেলের জন্য, ও কলা মুড়ি খেতে ভালোবাসে, মা আমাকে ফোন করে বললো একটু কলা নিবি, তার সাথে ওই যে কমলা লেবু আমার ছেলে খুব ভালোবাসে খেতে, তো কমলা লেবু আর কাঁঠালি কলা একটু নিয়ে নিলাম। আর তার সাথে একটু মানে একটা ছোটো থেকে বললাম তরমুজ ভালো হবে, বললো হ্যাঁ ভালো হবে, আমি কেটে রেখে দেবো। তো আমি বললাম না, কাটতে হবে না, আপনি যখন বলছেন ভালো হবে তো আমি নিয়ে নিলাম। 25 টাকা করে কিলো নিল, তো 2 কিলোর বেশি আছে, তো মোটামুটি ওই 60 টাকার মতন দাম হলো। তো নিয়ে নিলাম একটু, যেহেতু বাবা বলছে আমাদের একদিনও এবারে তরমুজ খাওয়া হয়নি, তো আমি বললাম ঠিক আছে চলো নিয়ে নিচ্ছি। তো তরমুজ আর ছেলের জন্য কমলা লেবু আর কলা নিয়ে নিলাম। তো এবার এখন যাওয়া যাক, এবার সোজা বাড়ি যাব। এদিকে দেখো দামোদর ব্রিজটা আমরা পার হচ্ছি, অলরেডি কিন্তু চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে মা একটু বসে আছি, মা ওদিকে রান্না করছে, বাবাকে বললাম পা হাত ধো মুড়ি খাও, আর মা ওদিকে আম কাটছে, আম ডাল করবে। তো এদিকে শসার জন্য মা শসা কাটতে বললো, আলু মাখা একটু মা আলু সিদ্ধ করেছে, একটু তেল লঙ্কা করিয়েছে, ভালো করে আলু মাখবো, তার সাথে শসা কোচাবো কিংবা কেটে নেব, দিয়ে খাবো, দুটো মুড়ি খাবো, তারপর বেলাতে মাজা রান্না হবে দেখা যাবে। তো খিদে পেয়েছে আমার, প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। আর দেখো আমার এই পায়ের এগুলো কী যে র্যাশ বেরিয়েছে বুঝতে পারছি না, মানে প্রচণ্ড জ্বালা জ্বালা করছে, লাল লাল র্যাশ বেরিয়ে গেছে। তো যাই হোক এখন আপাতত দুটো খেয়ে নিই, খিদে পেয়েছে, তারপর স্নান টান করবো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি গো। তো অনেকটাই বেলা হয়ে গেছে বেশ, তো শসা কেটে খেয়ে নিলাম। আর ওদিকে মা কি রান্না করেছে চলো দেখে নিই। এদিকে দেখো ভাত সাজিয়ে নিয়েছি, ভাত সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আমি ওই জন্য মানে হালকা লাল কালার আর হালকা তার সাথে কি নস্যি কালারের মতন, তার সাথে গ্রিন কালারের সব মিশিয়ে লঙ্কাটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। আর ভাতের উপরে দিয়েছি, তো সাদা ভাতের উপরে দারুণ সুন্দর লাগছে। আর তার সাথে আজকে মা করেছে আলু পেঁয়াজ ঝিঙে পোস্ত করেছে, আলু ঝিঙে পেঁয়াজ টমেটো দিয়ে পোস্ত করেছে, টক ডাল করেছে, একদমই সেদ্ধ টাইপের যে টক ডাল, মানে চিনি ছাড়া টক ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তার সাথে কি করেছে বলো তো, এই যে গরম গরম ডিম ভাজা, আজকে দুপুরের মেনু এইটুকুই, গরম গরম ডিম ভাজা হয়েছে, টক ডাল আর ঝিঙে আলু টমেটো পেঁয়াজ দিয়ে মা পোস্ত করেছে, বেশ ভালো লাগে। ডিম ভাজা ডাল পোস্ত, তাহলে আর দুপুরের মেনু কী চাই, তাই না? তো মাকে বললাম বেশি কিছু করতে হবে না, এমনি মন মেজাজ কারোই ভালো নাই, কিন্তু তার মধ্যে দেখো খেতেও তো হবে, পেটটা তো আর মানে করে থাকবে না। অলরেডি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপর দেখি মাকে বললাম তরমুজটা খাটো, তোমরা তো এই বছরে তরমুজ খাওয়ানি, তো কাটো সবাই খাবো। রেণুকা দিয়ে এসছে, ও আমি দুজনে বসে গল্প করছি, মা তরমুজগুলো কেটে কেটে দিচ্ছে, অর্ধেক বাদ দিয়ে দিচ্ছে আমার মা। ওই তো যাচ্ছ যে ওই নদীর ধারটা দিয়ে, ওরকম মা কত বাদ দিচ্ছ কেন ওগুলো বাদ, তুমি ওর সাথেই কাটো না, খেতে ভালো লাগবে, বাদ দিচ্ছ কেন? তো বেটা খাবে না, না তুমি খাওয়াবে না সেটাকে বলে দিনি, কত করে বাদ দিচ্ছে দেখ। তরমুজটা কিন্তু বেশ মিষ্টি ছিল, বেশ ভালো। তো তারপর সন্ধ্যেবেলায় দেখো মা এদিকে দেখছি রান্না করছে চিকেনের ঝোল, এদিকে মা চিকেনের ঝোল করছে দেখো। তো আজকে দুপুরের মেনু তো ডাল পোস্ত ছিল, রাত্রিবেলায় চিকেনের ঝোল হবে আর ভাত হবে। সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে শেয়ার করলাম, কীরকম লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও।